কাল কার্তিক পুজো আর আজ চলে এলাম বাজার করতে বলতে আজকে চলে এলাম আমার ছোট্ট কার্তিককে নিতে। তো দেখো, এতগুলো কার্তিকের মধ্যে এই কার্তিকটা কিন্তু আমি পছন্দ করে ফেলেছি, কারণ আমার ছেলের মতোই এইটা আর এক ছেলে আমার গোলুমোলু দেখতে পেলাম, তাই নিয়ে নিলাম ওকে। এবার চলে আসলাম ফলের দোকানে ফল নিতে। ফল নেব আর তারপরে মালা কিনবো, ফুল কিনবো, নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর কি বলো তো, এই বছর কিন্তু আমার 5 বছর। কার্তিক পুজোর উদযাপন 3 বছরের পরেই করে ফেলতে হয়, কিন্তু আমি করতে পারিনি, কারণ তোমরা জানো আগের বছর রেহান এই সময় হয়েছিল আর কার্তিক পুজো আগের বছর আমি করতে পারিনি। আর এই বছর আমার উদযাপন করে দেওয়ারই কথা, কিন্তু করতে পারলাম না, রেহান অনেক ছোট তার জন্য। সামনের বছর সুন্দর করে কার্তিককে 4 প্রহরে পুজো দিয়ে সুন্দরভাবে পুজো দেবো, যেমনটাই প্রথম বছর করেছিলাম। তখন তো ভ্লগ ভিডিও করতাম না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর আজকে দেখো 5 রকম ফল মিষ্টি দিয়ে আমার কার্তিককে সুন্দর করে পুজো দেব। আর পুজো দেবে কে জানো? আমার ঠাম্মা। তো চলো, এখন আমি সুন্দর করে দেখো সমস্ত গুছিয়ে নিয়েছি। এবার কাকিমা আসবে, ঠাম্মা আসবে, ওরা সবাই মিলে আমরা একসাথে পুজো দেব। দেখো আমার 3টে কার্তিককে কত সুন্দর লাগছে। আর জানো তো তোমরা সবাই যে এই কার্তিকটা একটু বেশিই দুষ্টু। আর তোমরা ভাবছো তো 2টো কার্তিক কেন? কারণ আমার যে প্রথম বছর আমার ভাই বোনেরা মিলে যে কার্তিকটা দিয়েছিল আমাকে অনেক বড়, আর সেইটা ওরা আনতে গিয়ে কিছুটা ভেঙেও গেছিল। তো ভাঙা ঠাকুরকে ঘরে রাখতে নি, তাই ওইটাকে আগের বছর আমরা গাছতলায় বসিয়ে এসেছিলাম। আর পড়ে রইল আরও 2টো, সেইগুলো একটু ভেঙে গেছিলো, তাই জন্য সেগুলোকেও বসিয়ে দিয়েছিলাম। আর এই কার্তিকটা আগের বছর, তার আগের বছর, আর ছোট্ট কার্তিকটাকে তো তোমরা দেখতেই পেয়েছো, কালকে নিয়ে এসেছিলাম। আর এখন ঠাম্মা চলে এসছে। এখন আর বেশি কথা না, এখন পুজোয় মন দেওয়া যাক। আলু জ্বলছি, বাবারি বাবা, কত আলু। কার কাছে যাবে তুমি? না যাচ্ছে না বাবা, যাচ্ছে না, যাচ্ছে না, ধরতে না। ও আবার শুকনো, মানে একদম সাদা ভাত খেতে ভালোবাসে। ওর পরোটা দিয়ে দিয়ে দেবে না, না একটু টিন 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 টিন। বুঝতেই পারবো না, ওদিক দিয়ে বেরিয়ে যাবো, তার ঠিক নেই। তিন 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 তিন। হ্যাঁ দেখ। আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এখন চলে এসেছি মিষ্টি নিতে। এখন যাব আমার বন্ধুর বাড়িতে, তারপরে যাবো রেহানের সোনামার বাড়িতে, দেখে আসি পুজোর প্রস্তুতি কত দূরে গেল। তো চলো এখন মিষ্টিটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই। এখন আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি, আর এখানে এসে দেখি এখন ভোগ বানানো চলছে। আর এখানে বেশিক্ষণ এখন বসলে হবে না, কারণ বাড়ি যাব। আর সকাল থেকে কিছু খাইনি, দেখতেই পেলে পুজো হয়ে যাবার পরেই বেরিয়ে পড়েছিলাম। তারপরে এখন আমি আবার ওই বাড়ি যাব, ওখানে পুজো হচ্ছে বলতে ওখানে মানে আমার যা সমস্ত কিছু মানে নিজের হাতে করছে। তো চলো ওইখানে যাই। আর তার আগে চলে এসেছি এখন ওষুধের দোকানে, রেহানের কটা জিনিস কেনার ছিল নিতে। তো বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম না কিনলাম। চলো এখন আমি চলে যাই ওই বাড়িতে।
এখন চলে এসছে আর আমাদের বাড়ির বড় বৌমা এখন আলপনা দিতে ব্যস্ত। আর খুব তাড়াতাড়ি কার্তিক চলে আসুক, কার্তিক হোক সরস্বতী হোক, আমাদের বাড়িতে আরেকজন তাড়াতাড়ি খুব আসতে চলেছে আর খুব তাড়াতাড়ি আসবে, এইটা আমি জানি। আর কার্তিক ঠাকুরকে বলি তুমি তাড়াতাড়ি ঘর আলো করে আমাদের বাড়ির বৌমার কোল আলো করে তাড়াতাড়ি চলে আসো। তো যাই হোক, এখন দেখো আলপনা দিচ্ছে কত সুন্দর করে, আরও এখন কাজ করুক, ওকে আর বেশি ডিস্টার্ব করবো না। বিকালবেলা আবার সাজুগুজু করে আসবো, তখন তোমাদেরকে দেখাবো বিকালবেলা কীরকম পুজো হচ্ছে। এখন বাড়ির চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি একটাই কারণে, কারণ ভাইকে সত্যি এই বাড়িতে আসলে খুব মিস করি, কারণ ভাই ব্যাঙ্গালোরে এখন কাজের জন্য, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। তো ভাইকে আনন্দ পাওয়ার জন্য, কারণ ভাই এই ভিডিওটা দেখবে আমি জানি, ভাই যেন একটু আনন্দ পায়, তাই জন্য চারপাশটা ঘুরিয়ে একটু দেখালাম। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ রেহানের জন্য এগুলো কিনতে গেছিলাম, রেহানের জন্য না আমার জন্য জিনিস আছে এখানে, তো এগুলোই কিনতে গেছিলাম। তারপরে বড় পিসি এসে সকালবেলা রেহানকে আশীর্বাদ করে এই টাকাটা দিয়ে গেছে, আর তখন ভিডিওটা করা হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ বড় পিসি 1 থেকে 2 মিনিট দাঁড়িয়েছিল, মানে অনেক তাড়া নিয়ে এসে অনেক তাড়াহুড়ো করে চলে গেছে, আর আমার ভিডিওটা তখন অন করা হয়নি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, তো তার জন্য সরি। আর এখন বিকাল হয়ে গেছে, বিকালবেলা সাজুগুজু করে এখন চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। আমার বন্ধুর বাড়িতে চলেই এসেছি আর ওদের পুজো হয়ে গেছে, খুব সুন্দর করে পুজো দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো এই হচ্ছে আমার আর একটা মেয়ে, ছোট্ট পুচকু, আমার সোনা মেয়ে। আর 2টো পুচকু আছে এখানে, তোমাদেরকে আরেকজনকে দেখাচ্ছি, সে এখন ঘুরে বেড়াচ্ছে ধুতি পাঞ্জাবি পরে, ওইটা আমার একটা বড় ছেলে। তো দেখতেই পাচ্ছ এরমভাবে ঘুরে বেড়াচ্ছে। রেহানকে নিয়ে আসলে রেহান খুব আনন্দ পেত, কিন্তু রেহান ও সোনামার বাড়িতে বসে আছে, সেই দুপুরবেলা থেকে ওখানেই আছে, তাই জন্য রেহানকে আনতে পারিনি। আর আমি শাড়ি পরেছিলাম বলে রেহানকে আরও আনতে পারিনি, কারণ আমি শাড়ি পরে নিজেই সামলাতে পারি না, আবার রেহানকে আনলে হয়তো আমার শাড়িই হয়তো খুলে যেত। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার পুচকুটাকে, এখানে দেখো ধুতি পাঞ্জাবি পরে হাতে একটা আপেল নিয়ে বসে বসে কত কথা বলছিল। এখন এখানে ঠাকুর দেখা হয়ে গেছে, আবার আসবো ঘুরে। এখন ওই বাড়িতে যাই, সেজমার বাড়িতে, ওখানেও পুজো শুরু হয়ে গেছে, তো ওখানে গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই কীরকম পুজো হচ্ছে ওখানে। তুমি কি করছো ওটা? আপেল খাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে তাকাও। এখন সেজমার বাড়িতে চলে এসেছি, আর কি সুন্দর বাড়িটাকে লাইট দিয়ে সাজিয়ে তুলেছে। তো চলো এখন ওপরে যাই, ওপরের পুজো দেখি আর তোমাদেরকেও দেখাই। এখন নিচে কেউ নেই, দেখলাম সব ঘরই ফাঁকা, তো ওপরে চলো, ওপরে যাই, ওপরেই পুজো হচ্ছে, তো ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। दुर्गे स्तारिणी दुर्गे स्तां सर्वासु भव निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरद साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्ते इति गन्धमुस्ते विष्णवे नमः संताकरं भुजनं शयनं वदमनाभं सुरेशं शान्तिं कर्मदापाणि नारायणी नमस्ते यदि भगवान् विष्णुः पूज्यते सन्तुष्टा भवः ओं संताकरं भुजनं शयनं सर्पहार सुरेशं गौरीकान्तं कमलूनयनं जगे विधयनगमं वन्दे भं शम्भो भवयाहरं सर्वलोकनाथं नमस्ते शिवाय नमः। এখন আমি আমার বন্ধুর বাড়িতে আবার চলে এসেছি, ওই বাড়িতে পুজো হচ্ছে তোমরা দেখতেই পেলে। আর এখন আমি ভোগ নিতে চলে এসেছি, এখানে ভোগ বানিয়েছে আমার বন্ধু, কারণ এখানে অনেক লোকের আয়োজন করেছে আজকে, কারণ আজকে এবছরের উদযাপন, তার জন্য অনেক লোকের আয়োজন করেছে। তো এখানে ভোগ নিতে চলে এসেছি, এখান থেকে ভোগ নিয়ে চলে যাবো আবার ওই বাড়িতে। এখন আমি চলে এসেছি সেজমার বাড়িতে, আর এখানে দেখতেই পাচ্ছ বনু আছে, কাকিমা আছে, সেজমা আছে, সবার সাথে রেহান খেলছে। আর রেহান মানে ওর মানির সাথে, এই ছোটো মানিটার সাথে কত দুষ্টুমি করেছে আর খালি মেরেছে, তোমরা জানো, তোমরা দেখো কীরকম করেছে, কত ভালোবাসেছে ওকে, আর ও কীরকম করেছে। কি করছো বাবা? এদিকে 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 আসো বাবু, মানে ওকে ধর পাপা খাবেও না, খেতেও আসবে না, ধরো।
ওটা হবে না, এই দেখো ওইসব হবে না। দেখো ওইটা আমাকে দে একটু, ওইটা আমাকে বলে। তুই বসে রইস তোকে তো যাবি না 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 ঘোরাবে। তুই ওটা নিয়ে নে, হ্যাঁ তুই ওটা নিয়ে নে, ওটা তোকে সোনামা এনে দিয়েছে। ধরো ধরো ধরো। কি ও মায়ের কাছে এখন যাবে আবার দেখে। এই দেখ, এটা কে রে কুটু? এটা কে? এটা কে? এটা কে? সবাই কে? এই ওটা কে? ভুলে গেছি। দেখ, এটা ঠাকুর না বাবা? কি সুন্দর কি সুন্দর দুটো দাঁত উঠেছে এনে দাও তো। হ্যাঁ, আবার নম করো। ওখানে নম করে আসতে দাও আমার ফটোটাকে। এটা ঠাকুর? ওটা ঝোলাটা নিয়ে যাবো বলটা ওই ঝোলাটা যাবে কোথায়? ওটা হাত যাচ্ছে না, এবার ঘুম পেয়েছে। ওই 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 ওটা কি ওর জন্য তুলে দেওয়া হয়েছে এই! আমাকে আসবি কপালে কি মশা ঢুকেছে? আমাকে আসবি আমি চলে যাবো এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর এসেই রেয়ানের দুষ্টুমি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো।